এক্সেলের মাধ্যমে আমরা আজকে একটা অঙ্ক শিখব। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এই কাজটা জানেন তাদের জন্য হয়তো সহজ, আর যারা জানেন না তাদের জন্য এটা খুবই কঠিন। তবে এই কঠিন জিনিসটাকে আপনি কিভাবে এক্সেলে সহজ করতে পারেন এই বিষয়টা আমি আজকে দেখাবো। এখানে দেখুন, আমাকে প্রশ্ন করা হচ্ছে যে 360 দিনে কত বছর, কত মাস এবং কত দিন, এটা আমাকে বাহির করতে হবে। তো এই বিষয়ে আমার একটা লেখা রয়েছে। এখানে দেখুন 300, এখানে আমি লিখেছিলাম 340 দিনে, 340 দিন এটা কিভাবে বাহির করতে হয় এখানে আমি এই যে দেখুন লিখে দিয়েছি যে যদি 340 দিন, আমি ওখানে 360 দিন লিখেছি, যদি 340 দিন এটি কিভাবে এক্সেলে বছর, মাস, দিন বাহির করব, বছর, দিন এগুলো কিভাবে বাহির করব এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করেছি। তো এখানে বিস্তারিত লেখা রয়েছে। তাহলে চলুন আমরা এক্সেলে দেখি যে আসলে এটা কিভাবে করা যায়। তো এখানে আমি 360 দিনের এটা আমি বাহির করব। তো আমি যেটা বাহির করেছি এখানে দেখুন 1 বছর 6 মাস 14 দিন। তো মূলত এই কাজটা কিভাবে করতে হয় সেই বিষয়টা আজকে আমরা শিখব। তো প্রথমেই আমরা যে কোনো এখানে একটা ডেট, আপনি যে কোনো একটা ডেট আপনি প্রথমে এখানে বসিয়ে দিবেন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সেমিকোলন দিয়ে যখন আমি চাপ দিয়েছি এখানে একটা আজকের ডেটটা এখানে চলে আসছে, এই যে দেখুন। তো এখানে আমি এখানে সমান সমান দেব, সমান সমান দিয়ে এটা আমি সিলেকশন করে দেব, তারপর আমি প্লাস দেব, দিয়ে এই যে 360 দিন, আপনার এখানে 360 দিন, 500 দিন, 600 দিন, 5 দিন বা 5 বছর, আপনি এখানে দিনটা শুধু উল্লেখ করবেন, জয় দিনই থাকে। তাহলে আমি 360 দিনের হিসাবটা আমি বাহির করব। তো এখানে আমি লিখে দেব 360, লিখে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। যখন আমি এখানে ক্লিক করেছি এখানে দেখুন এখানে কিন্তু ডেটটা চলে আসছে, একটা ডেট এখানে চলে আসছে, অর্থাৎ ডেটটা হচ্ছে 2026 সাল পর্যন্ত ডেটটা চলে আসছে। এখানে সেপ্টেম্বর 28, 2024 থেকে এখানে দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 11, 2026 সাল পর্যন্ত। তো এখানে আমি এই 560 দিন কিভাবে বাহির করে এটা আমি দেখাচ্ছি। তো আমি এখানে প্রথমে ডেটটা লিখেছি, যে কোনো একটা ডেট লিখে এখানে আমি কি করেছি, আমি এই যে 560 দিন আমি যোগ করেছি। যোগ করার পর আমি এখন যেটা করব সমান সমান দেব। তো সমান সমান দেওয়ার পর এখানে ডেটেড ইফ লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব। দেওয়ার পর প্রথমে এটা আমি সিলেকশন করে দেব, তারপর আমি এটা সিলেকশন করে আবার আমি কমা দেব। এখানে দেখুন প্রথমে এটা সিলেকশন করে কমা, তারপর এটা সিলেকশন করে আমি কমা দিয়েছি, তারপর ডাবল ইনভাইটেড কমা, ডাবল ইনভাইটেড কমা দেওয়ার পর আমি এখানে ওয়াই দিলাম, তারপর লাস্টে আবার ডাবল ইনভাইটেড কমা দিয়েছি, তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে ইন্টারে ক্লিক করেছি। আমি যখন ইন্টারে ক্লিক করেছি এখানে দেখুন আমার এখানে পুরো 1 বছরের কিন্তু ডাটা চলে আসছে। ডাটা বলতে 1 বছর এখানে চলে আসছে। এই যে এখানে এই যে দেখুন বছর, আমি যদি এটা একটু কপি করে এখানে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই যে দেখুন 1 বছর চলে আসছে। তো এখন আমি বছরটা বাহির করেছি, এখন করব কি মাসটা আমি এখানে বাহির করব। তো তার জন্য আবার আমি সমান সমান দিব, দিয়ে এখানে লিখব ডেট ইট ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর আবার এটা আমি সিলেকশন করে নিব, আবার এটা আমি সিলেকশন করে নিব, সিলেকশন করে আমি প্রথমে একটা কমা দিয়েছি, আবার আমি এখানে কমা দিব। দেওয়ার পর আমি এখানে আবার ডাবল ইনভাইটেড কমা দিয়ে এখানে লিখব ওয়াই এম লিখে আবার ডাবল ইনভাইটেড কমা দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে 1 বছর 6 মাস এখানে চলে আসছে। তারপর এখানে আমি ডে বাহির করব। তার জন্য আমি এখানে আবার সমান সমান দিয়ে লিখব ডেট এট ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব, আবার এটা সিলেকশন করে দেব, কমা দিব, আবার এটা সিলেকশন করে দেব, কমা দিব, কমা দিয়ে ডাবল ইনভাইটেড কমা দিয়ে আমি এম ডি লিখে আবার ডাবল ইনভাইটেড কমা দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে দেব। দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। এখানে দেখুন আমার কিন্তু বাহির অঙ্কটা যে কত বছর কত মাস এটা আমি সঠিকভাবে বাহির করে ফেলি। তো এখন আমি যদি একটু হিসাব করে দেখি এখানে যে টাইম বাহির করেছি, এই যে 360 দিনে যে টাইম বাহির করেছি এখানে আসছে 1 বছর 6 মাস 14 দিন। অর্থাৎ আমি যদি এখানে আপনাদেরকে একটু ক্যালকুলেটারে একটু দেখাই, আমরা যদি 30 পূরণ 6 মাস, এই যে দেখুন 6, এই যে এখানে আমি 6 দিলাম, দেওয়ার পর আমি এই যে সমান সমান দিলাম 180 দিন, তারপরে এখানে যোগ করব 14 দিন, আবার যোগ 14, এই যে দেখুন 194 দিন, তারপরে যোগ করব এখানে
এক বছর আমরা জানি 365 দিনে 1 বছর, তো এখানে 365, এখানে এই যে 1 বছর, এই 1 বছরকে আমি এখানে যোগ করব 365 দেওয়ার পর আমি যখন যোগ করেছি এখানে দেখুন 559। এখন হিসাবটা হচ্ছে যে এখানে তো 560, তো এক কম হলো কেন? কারণ আমি এখানে ক্যালকুলেটারে যেটা করেছি আমি এভারেজে 30 দিয়ে আমি হিসাব করেছি, কিন্তু 1 বছরের মাঝে তো 31 দিনও মাস আসছে, তো সেই জন্য এখানে 31 দিন, এখানে একদিন আমার বেশি ধরতে হবে। একদিন বেশি ধরলেই এখানে দেখা যাবে যে আমার 560 চলে আসছে। তো এইভাবেই আমরা এই অঙ্কগুলো আমরা করতে পারি। এখন আপনাকে 360 যদি বলা যায় 1500 দিন, এটা কিভাবে করতে হয়, তো এটা তো আমি এখানে যে নিয়মে বাহির করেছি এটা এখানে এই যে পুতুল আলতাফ ফেসবুক পেজে রয়েছে। আবার বিভিন্ন নিয়মেও কিন্তু আপনি বাহির করতে পারেন। তো বিভিন্ন নিয়মে যদি আপনি বাহির করতে যান, এখানে দেখুন আরও বিভিন্ন এই যে সূত্র আমি দিয়েছি, আরও সহজে কিভাবে বাহির করা যায় কয়েকটা নিয়ম, এটা আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।